হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল। সো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে এসএসসি এমটিএস ফর্ম ফিল আপ করবেন। তো আজকের আমি ভিডিওতে দেখাবো কীভাবে এসএসসি সিএইচএসএল ফর্ম ফিল আপ করবেন। তো সবার প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করে নেবো ssc.gov.in। তো সার্চ করে নেওয়ার পরে এসএসসির ওয়েবসাইট ঠিক এরকম ওপেন হয়ে যাবে, হোম পেজ। তো এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করে নেব। তো যেহেতু আমাদের আগে থেকে রেজিস্টার করা আছে, তাই আমরা আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নেব। তো আমরা আইডি পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি। এরপরে নিচে পাসওয়ার্ডটা বসিয়ে নেব। সো পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড পাস হয়ে গেছে। নিচে আমরা ক্যাপচার ফিল করে নেব। ক্যাপচার ফিল হয়ে গেলে এই লগ ইন অপশানে ক্লিক করে নেব। দেখতে পাচ্ছেন ইউআর আধার। সেটা আমাদের 1 বছর আগেকার রেজিস্ট্রেশন করা ছিল। সো আগে আমাদের আধার নাম্বারটা ভেরিফাই করা ছিল। তো আমরা এখানে আধার নাম্বারটা ভেরিফাই করে নেব। এই আই হেয়ার বাই স্ট্যাটাস এটাতে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করে নেব। যেহেতু এটা এখন ম্যান্ডেটরি করে দিয়েছে যে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ড ভেরিফাই করতে হবে, তাই ভেরিফাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন যেহেতু আগে থেকে করা ছিল, তাই আমরা লগ ইন করে নিয়েছি। এরপর নিচের দিকে চলে আসবো এই কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ সিএইচএসএল যেটা বলছিলাম। তো সেটা এখানে আমরা 3টে পোস্ট দেখতে পাচ্ছেন, এখন 3টে চলছে। তো আমরা যেহেতু সিএইচএসএল এর ফর্ম ফিল আপ করবো, তাই সিএইচএসএল ক্লিক করে নিয়েছি। তো আমাদের আগে থেকেই যেহেতু রেজিস্ট্রেশন করেছিলাম তখনই সব কিছু ফিল হয়েছিল, তো আমরা ওটা অটোমেটিক ফেচ হয়ে নেবে। তো এখানে যেটা করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান স্ট্যাটাস, তো এখানটায় আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে আমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান দিয়ে দিয়েছি। নেক্সট ভেরিফাই আছে স্ট্যাটাস পাসিং ইয়ার। তো এখান থেকে আমরা কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি, তো সেটা বসিয়ে নেব। এরপর আছে স্টেট অর্থাৎ কোন স্টেট থেকে পাস করেছি সেটাও বসিয়ে নেব। নিচের দিকে আছে নেম অফ দ্য বোর্ড অর্থাৎ কোন বোর্ডের আন্ডার থেকে আমরা উচ্চ মাধ্যমিক পাস করেছি, তো সেটাও বসিয়ে নেব। এরপর আছে রোল নাম্বার। তো রোল নাম্বারের জায়গায় এখানে আপনারা উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা বসিয়ে নেবেন। তো আমি উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা এখানটায় বসিয়ে নিচ্ছি। সো আমাদের এখানে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটাও বসিয়ে নিয়েছি। একবার নাম্বারটা দেখে নেব। এরপর নিচে আছে পার্সেন্টেজ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আপনারা কত পার্সেন্টেজ পেয়েছিলেন সেই পার্সেন্টেজটা নিচে বসিয়ে নেবেন। একবার আমি চেক আউট করে নেব। মোটামুটি যেগুলো ফিল করছি সবগুলো ঠিকঠাকই আছে। তো এরপরে নিচে দিকে এই সেভ অ্যান্ড নেক্সট, তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেওয়ার পরে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো ওয়েদার আর ইউ এক্স সার্ভিসম্যান, যেহেতু আমরা নই তো এটা নো করে নেব। এজ রিল্যাক্সেশন এটাও নো করে নেব এবং নিচেরটাও নো করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তো একটু লোডিং নিচ্ছে। দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ইনফরমেশন টু। তো এখানে আপনাদেরকে এক্সাম সেন্টার সিলেক্ট করে নিতে হবে। তো এক্সাম সেন্টার সিলেক্ট করে নেওয়ার আগে আমরা এই মিডিয়ামটা সিলেক্ট করে নিই যে আমরা কোন ভাষায় পরীক্ষা দিতে চাই। তো এটাতে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে আছে।
তো আমি এটা ইংলিশ সিলেক্ট করে নিয়েছি। ভেরিফাই ফর মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সাম, তো এটাও আমরা ইংলিশ সিলেক্ট করে নেব। এরপর আছে মিডিয়াম ফর টাইপিং টেস্ট, তো আপনারা টাইপিং টেস্ট কোন ভাষায় দিতে চান, ইংরেজি না হিন্দি, তো আমরা এটা ইংলিশ করে নিয়েছি। এরপর যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে এক্সাম সেন্টার, অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স এবং থার্ড প্রেফারেন্স, তো আমরা সেটা সিলেক্ট করে নেব। তো ফার্স্ট প্রেফারেন্সে আমাদের কাছাকাছি যেটা, তো সেটা আমরা সিলেক্ট করে নেব। তো আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো ফার্স্ট প্রেফারেন্স আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর নেক্সট সেকেন্ড প্রেফারেন্স আমি সিলেক্ট করে নেব। যে আছে থার্ড প্রেফারেন্স, তো এটাও আমি সিলেক্ট করে নেব। তো আপনারাও এটা সিলেক্ট করে নেবেন যে কোথায় এক্সাম সেন্টার নিতে চাইছেন। তো আমি কাছাকাছি 3টে এক্সাম সেন্টার সিলেক্ট করে নিয়েছি। এরপরে নিচের দিকের এই অপশানগুলো নো করে নেব, সরি আর একটা অপশান নো করতে হবে। তো আমি এখানে 27 নম্বর অপশানটাও নো করে নেব। নো করে নেওয়ার পরেই এই নিচের দিকে যে সেভ অ্যান্ড নেক্সট দেখতে পাচ্ছেন, তো এখানটায় ক্লিক করে নেব। তো সেভ অ্যান্ড নেক্সটে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পরেই ঠিক পরবর্তী পেজ এরকমই ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে রিসেন্ট ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো লাইভ ফটো এবং সিগনেচার আমি আপলোড করে নেব। তো আমি এটা মোবাইল থেকে করে নেব, মাই এসএসসি অ্যাপ থেকে। তো আমি মোবাইলে মাই এসএসসি অ্যাপ খুলে নিয়েছি। এখানে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। এরপর নিচে আমি ক্যাপচার বসিয়ে নেব। ক্যাপচার বসা হয়ে গেলেই এই নিচে লগ ইন এই অপশানটায় আমরা ক্লিক করে নেব। তো লগ ইন অপশানে আপনারা ক্লিক করে নেবেন। তো আমিও লগ ইন অপশানে ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নেওয়ার পরেই ঠিক এরকমই ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো ড্যাশবোর্ডে চলে এসে এই মাই অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন আমাদের সিএইচএসএলটা কমপ্লিট হয়নি, তো আমরা কন্টিনিউ করে সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাব। তো এখানে একটা ফেস অথেন্টিক আছে, তো ফেস অথেন্টিকটা আমরা পেন্ডিং আছে, এটা আমরা ক্লিয়ার করে নেব। এরপরে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এই ক্যাপচার লাইভ ফটোতে ক্লিক করে যে ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটের ছবিটা এখান থেকে আমরা আপলোড করে নেব। ছবি আপলোড হয়ে গেছে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আপলোড ইওর সিগনেচার, তো আমরা সিগনেচারটাও এখান থেকে আপলোড করে নেব। সিগনেচারও আপলোড সাকসেসফুল হয়ে গেছে। তো এরপরেই এই নিচে সেভ অ্যান্ড নেক্সটকে ক্লিক করে আমি পরবর্তী পেজে চলে যাব। তো এখানে আপনাদেরকে টোটাল যে ফর্ম ফিল আপ সেটা দেখে নেবেন আপনারা একবার, যদি ঠিক থাকে তাহলে এই আই অ্যাগ্রি এই অপশানটায় ক্লিক করে নিচে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, তো এখানে ক্যাপচারটা ফিল করে নিচ্ছি। ক্যাপচারটা ফিল করে সাবমিট বাটনে ক্লিক করে নেব। এরপরে মেক পেমেন্ট অপশানে
ক্লিক করে এটা আমরা এসবিআই সিলেক্ট করে ইউপিআই সিলেক্ট করে নেব। কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবো যেহেতু, তাই আমরা কিউআর সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে কিউআরটা স্ক্যান করে আমি পেমেন্টটা করিয়ে নেব। তো এটা শুধুমাত্র যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্যই, যারা জেনারেল এবং ওবিসি তাদের 100 টাকা চার্জ কাটছে এবং এসসি এসটি এদের ফ্রি আছে। তো যেহেতু জেনারেল ক্যান্ডিডেট তাই আমি এখানে 100 টাকা পেমেন্ট কাটিয়ে নেব। পেমেন্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল। তো পেজটা রিফ্রেশ করে আমি একবার দেখিয়ে দেবো আইডি পাসওয়ার্ডে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি একবার। তো আইডি পাসওয়ার্ড ফিল করে নিচ্ছি, এরপর আমি ক্যাপচার বসিয়ে নেব। লগ ইন করে নিচ্ছি। তো এবার নিচের দিকে স্ক্রল করে এই মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করব। নিচে যে প্রিন্টের অপশান আছে, তো প্রিন্ট অপশানে আমি ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখান থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই।